चैतन्य महाप्रभुं श्री राधा वल्लभं कृष्णं भागवतं उपास्महे सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुम् उन्नतो जलरसां सभक्तिश्रियम् नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमौक्तिकं चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुर्भैव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পূরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধ জগৎপতে गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री निताय गौर सीतनाथ प्रमानंदे हरि हरि बोल। জয় গৌর, জয় নিতাই। আজ আমরা একটা নতুন বিষয় ভাগবতের একাদশ স্কন্ধে নবযোগীন্দ্র সংবাদ একটা বিশেষ বিষয় আছে ভাগবতের মধ্যে অন্তর্গত। আমরা সেইটা প্রসঙ্গে আজকে আংশিক যতটুকু সম্ভব হয় সেই বিষয়ে আমরা একটু আস্বাদন করব। শ্রীমদ্ ভাগবতের চরিত্র বর্ণন করতে গিয়ে আগে ভাগবতের একটু সংক্ষিপ্ত বর্ণনা আমাদের জানতে হবে। পরিচয়, শ্রীমদ্ ভাগবত কে এবং কি তার পরিচয়। শ্রীমদ্ ভাগবত হচ্ছে একটা গ্রন্থ, কিন্তু তার অন্য একটা স্বরূপ আছে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র, মহাপুরুষ, মহাপুরাণ, সর্বশাস্ত্র মুকুটমণি, অর্থাৎ যত যত শাস্ত্র আছে সব শাস্ত্রের মুকুটমণি হচ্ছেন ভাগবত, শ্রীমদ্ ভাগবত। বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, অষ্টাদশ পুরাণ, সর্বদর্শন, সকল শাস্ত্রের ক্ষতিপূরণ করছেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। অর্থাৎ ক্ষতিপূরণ বলতে এই
এত এত পুরাণ রচনা হয়েছে, তাদের কোথাও না কোথাও ত্রুটি রয়েছে। সেই ত্রুটির সমাধান বা যেই অবিচ্ছন্ন অংশগুলো জগতের সামনে মেলে ধরা হয়নি, সেই বিষয়গুলো, সেই পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো শ্রীমদ্ ভাগবতের মধ্যে বিস্তরভাবে আলোচনা করা হয়েছে। সেই জন্য এই শাস্ত্রকে সর্বশাস্ত্রের পূরক বলা হয়েছে। আসলে সমস্ত শাস্ত্রের যে বক্তব্য রয়েছে, সেই বক্তব্যগুলোকেই সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে এবং ভগবানের প্রকাশ, তার মধ্যে বিষয়তত্ত্ব ভগবান আছেন। অন্যান্য গ্রন্থে বিষয়তত্ত্ব ভগবানকে খুব আংশিক করে দিয়ে হয়েছে, কিন্তু ভাগবত শাস্ত্রে তার সঙ্গে পরিপূরক মেলবন্ধন ঘটিয়ে ভাগবত এক অপূর্ব সমাধান জগতের সামনে প্রকাশ করেছেন। তাই ভাগবত হচ্ছেন গীতা প্রপতি। নিগম কল্পতরুর গলিতম ফলম, এই যে নিগম কল্পতরু গলিতম শব্দটা প্রয়োগ করা আছে, যেটা সুপরিপক্ক একটা ফলরূপে আচার্য বাদরায়ণ অর্থাৎ বেদব্যাস এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রকে বর্ণনা করছেন। ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ৩য় নম্বর শ্লোকে বলছেন, নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখাদ অমৃতদ্রব সংযুতম পীবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র গীতার প্রপূর্তি বলা হয়েছে। তার কারণ হচ্ছে, গীতায় স্বয়ং ভগবান শ্রী গোবিন্দের যে অমৃত উপদেশ, তার মধ্যে সাধকের কিছু অভাব থেকে যায়। ভগবানকে জানতে হলে তাকে দুই দিক থেকে জানতে হবে। কীরকম? প্রথমটা হলো রসরূপতা, ভগবানের যে রসরূপতা সেইটা সম্বন্ধে জানতে হবে, অথবা লীলারূপতা। এই যে রসরূপতা এবং লীলারূপতা, এই বিষয়ে ভগবানের বিষয়টা জানতে হবে সাধককে। আর দ্বিতীয় হলো ভগবানের ভক্ত বাৎসল্য গুণ। এই দুটো বিষয় সাধককে, প্রত্যেক সাধককে জানতে হবে। ভগবানের যত গুণ আছে তার মধ্যে ভক্ত বাৎসল্য গুণ সবচেয়ে বেশি উপকারী, এবং যে ভগবান এই যে গুণ যত বেশি প্রকাশ পেয়েছে, তিনি তত বেশি ভজনীয় বলে প্রমাণিত হয়েছে। আরেকবার শুনে নেব কথাটা। ভগবানের যত গুণ আছে তার মধ্যে ভক্ত বাৎসল্য গুণই সবচেয়ে বেশি উপকারী, এবং যে ভগবানে এই গুণ যত বেশি প্রকাশ পেয়েছে, যে ভগবানের মধ্যে এই গুণ যত বেশি প্রকাশ পেয়েছে, তিনি তত বেশি ভজনীয় বলে প্রমাণিত হয়েছে। গীতাশাস্ত্রে ভগবানের তত্ত্ববস্তু প্রচারিত হয়েছে, কিন্তু ভাগবতের তত্ত্ব, রস, গুণ, লীলা সব সুমীমাংসিতভাবে প্রকাশ পেয়েছে। যদিও গীতা শ্রীমদ্ ভাগবতের অনেক আগে রচনা হয়েছে। গীতা হচ্ছেন মহাভারতের একটি অংশ। মহাভারতের মধ্যে একটা ছোট্ট খণ্ড, কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে যে উপদেশ দিয়েছিলেন, না উপদেশ দেওয়ার প্রয়োজন ছিল, ওই মুহূর্তে একটা ছেলে যার যুদ্ধ করা প্রয়োজন অথচ সে যুদ্ধ করবে না, এই মনস্থ করে দাঁড়িয়ে রয়েছে। তো তুমি যদি যুদ্ধ না করো, তোমাকে তো মেরে ফেলবে তারা। এই বিষয়টা বোঝাতে গিয়ে ভগবান এই গীতার উপদেশ করেছিলেন। অর্থাৎ লড়াই ক্ষেত্রে গিয়ে তুমি যদি হাত গুটিয়ে বসে থাকো, তাহলে এটা তোমার ক্ষত্রিয় ধর্ম নয়। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করাটাই ক্ষত্রিয় ধর্ম। তাই
সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতা নামক উপদেশ করেছিলেন। ক্লৈমম মাস্মকামা পার্থা নৈতৎ ইয় উপপদ্যতে ক্ষুদ্রম হৃদয়ম দৌর্বল্যম ত্যক্ত তিষ্ঠা পরান্তপ। তোমার মধ্যে যে কাপুরুষতা আসছে, তোমার মধ্যে যে দুর্বলতা আসছে, সেই দুর্বলতাকে কাটিয়ে তুমি ওঠো। ক্লিবের মতন, জড়বস্তুর মতন আচরণ করো না। এইরকম হুঙ্কার দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। কেন ওই সময় ওই পরিস্থিতিতে এটা ভীষণ প্রয়োজন ছিল। অর্জুন যুদ্ধ করবে না, যুদ্ধ করবে না বলে একদম মনস্থির করে নিয়েছে। যেই ছেলেটা হাত থেকে তার নিজের গান্ডীব নামক অস্ত্রটা হাত থেকে ফেলে দিয়েছে, ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। এখন ভগবান কি উপায়? কেন তিনি ইচ্ছা করলে ওই কুরুক্ষেত্র যুদ্ধ মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারতেন, কিন্তু তিনি যে প্রতিজ্ঞাবদ্ধ, আমি যুদ্ধ করব না। এখন অর্জুনই একমাত্র যোদ্ধা যে কিনা ওই সমস্ত কৌরবদের ওপর ভারী পড়ে। আর সে যদি যুদ্ধ না করে তাহলে তো অনায়াসে পাণ্ডবরা হেরে যাবে। তাই তার মনোবলকে, ভেঙে পড়া মনোবলকে আবার পুনরায় সংগঠিত করেছিল। আমরা দেখলাম এই জগতে কথার দ্বারাও যে কাউকে অনুপ্রাণিত করা যায়, কথার দ্বারাও একটা ভেঙে পড়া মানুষ আবার পুনরায় সংগঠিত হয়ে আবার নিজের কর্মে ফিরে যায়। এটা ভগবান শ্রীকৃষ্ণের, যদি আমি দৈব শক্তিকে সব দিক থেকে যদি আলাদা করে দিই, একটা বিশেষ আলাদা গুণ ভগবান শ্রীকৃষ্ণের, যে একটা কথার মাধ্যমে একটা ছেলে নিজেকে হারিয়ে ফেলেছে, নিজেকে নিঃস্ব করে ফেলেছে, নিজের দুর্বলতায় ভুগছে, শুধুমাত্র কথা দিয়ে। কোনো দিব্য শক্তি কোনো দেখান প্রকাশ করেননি, শুধু কথার মাধ্যমে মন শক্ত করে দিয়েছে, যুদ্ধ করার জন্য প্রস্তুত করেছে, লড়াই করার জন্য তাকে যোগদান দিয়েছে। তো ভগবানের এই অন্য স্বরূপ আমরা গীতায় দেখতে পাই, যেটা মহাভারতের অংশ। তো বলছেন গীতার মধ্যে, গীতাশাস্ত্রে ভগবানের তত্ত্ববস্তু প্রচারিত হয়েছে, কিন্তু ভাগবতের মধ্যে কি করছেন না, ভাগবতের মধ্যে ভগবানের তত্ত্ব তো আছেই, তার সঙ্গে রস, গুণ, লীলা এবং সুমীমাংসিতভাবে প্রকাশ করা হয়েছে সুন্দরভাবে, যেটা এর আগে এখনো পর্যন্ত কোনোদিন হয় নাই। অন্যান্য অনেক উপনিষদ রচনা হয়েছে, বেদ, উপনিষদ, যত কিছু পুরাণাদি রচনা হয়েছে, কিন্তু ভাগবতের মতন এইরকম ভগবানের গুণাবলী, রসলীলা, মাধুর্যলীলা, আলাদা আলাদা বেষ্টন, আলাদা আলাদা বন্টন করে যে লীলার মাধুর্য প্রকাশ করেছেন, সেটা এর আগে কোনোদিন হয় নাই। তাই গীতাশাস্ত্রের পূরক শ্রীমদ্ ভাগবত, এই কথা বলতে পারা যায়। শ্রীমদ্ ভাগবত বেদকল্পতরুর গলিতম ফল, এ কথা ব্যাখ্যা করতে গিয়ে শ্রীল জীব গোস্বামীপাদ বলছেন, গলিতম মিত্যনেন রসস্য সুপাকি মেতত্বান আস্বাদুত্তমুক্ত্বা শাস্ত্রপক্ষে সুনিষ্পন্নার্থত্বেন ধি স্বাদুত্বম দর্শিতম। অর্থাৎ ফল যখন পেকে রস ভরে যায়, পরিপূর্ণ হয়ে যায় রসে, একটা ফলে যখন রস পরিপূর্ণ হয়ে যায়, তখন তার আস্বাদ্য যেমন সর্বোত্তম হয়ে যায়। কাঁচা অবস্থায় সেই স্বাদটা পাওয়া যায় না। আম কাঁচা থাকলে পরে টক হয়, অনেক ক্ষেত্রে তিতেও পাওয়া যায়, কিন্তু যখন সেই আমটা পেকে যায়, তার স্বাদ এক অপূর্ব, সর্বোত্তম। শাস্ত্রপক্ষে তেমনি সুসিদ্ধান্ত হলেও তার সর্বোচ্চ প্রশংসা। এখানে বিশ্বনাথ চক্রবর্তীপাদ আস্বাদন করছেন, গলিতমিতি বৃক্ষপক্যতয়া স্বয়মেব পতিতম তু ন তু বলাৎ পতিতমিতি স্বাদু সম্পূর্ণত্বম। ফলটা সুপক্ষ হলেও
সুপক্ষ হলেও বৃক্ষ হতে আপনি খসে পড়ে। বলছে একটা লক্ষণ কি জানো, যখন গাছে ফলটা ধরে, যখন কাঁচা অবস্থা থাকে তখন তার বোটাটা শক্ত করে ওই ফলটাকে ধরে রাখে, কিন্তু যখন পাকা হয়ে যায় তখন আস্তে আস্তে যে বৃন্তটা, যে বোটাটা, সেও আস্তে আস্তে নরম হয়ে যায়, জানে যে এবার তার খসে পড়ার সময় হয়েছে, সে পেকে গেছে। তো বলছে যখন গাছ ফলটা পেকে যায়, রস হয়ে যায়, তার মধ্যে যখন মিষ্টতা আসে, তখন কি হয়, বৃক্ষ হতে আপনা আপনি খসে পড়ে, তখন তার আস্বাদ্য সম্পূর্ণ হয়। আর যতক্ষণ ফলে রসের পূর্ণতা না হয় ততক্ষণ তাতে কাঁচা দোষ থাকে, ততক্ষণ মাটিতে খসে পড়ে না। তাহলে বুঝতে হবে তখনও তার আস্বাদ্য সম্পূর্ণ হয়নি, তাকে আঘাত করে পারতে হয়। কাঁচা অবস্থায় আমরা ঢিল মেরে ফলটা পারি। বেদবৃক্ষের সর্বধ্যা শাখা বৈকুণ্ঠ ধামবাসী শ্রীমন নারায়ণ, অযাচিত কৃপাকারী বৈকুণ্ঠ বিহারী নিজ পুত্র ব্রহ্মাকে এক চতুশ্লোকী ভাগবত উপদেশ করলেন। লোক প্রজাপতি পিতামহ ব্রহ্মা হলেন এর দ্বিতীয় শাখা। পরে ব্রহ্মা কী করলেন, ব্রহ্মা তার আর এক পুত্র নারদকে শাস্ত্র উপদেশ করলেন। দেবর্ষিপাদ পিতার কাছে অযাচিতভাবে এই কৃপার দান পেয়ে উত্তম বস্তুটি ব্যাস শাখায় নিহিত করলেন। ব্যাস শাখা মানে বেদব্যাসের কাছে গিয়ে প্রকাশ করলেন। এবার বেদব্যাস এই ব্যাসদেব পরে নিজে তপস্যালব্ধ পুত্র শ্রীল সুখদেব গোস্বামীপাদকে এই তার রচিত শাস্ত্র তাকে অধ্যয়ন করান। এইভাবে সারিবদ্ধভাবে প্রথমে নারায়ণ থেকে ব্রহ্মা থেকে নারদ থেকে বেদব্যাস থেকে শ্রীল সুখদেব গোস্বামীপাদের কাছে এই ভাগবত রসটা প্রবেশ করে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্র কৃষ্ণ তনুসম, অর্থাৎ কৃষ্ণ তনুসম মানে কৃষ্ণের অঙ্গ ব্যতীত নয়, কৃষ্ণেরই অঙ্গ ওই ভাগবত আলাদা নন, তিনি অনন্য। শ্রীমদ্ ভাগবতকে কৃষ্ণই বলা হয়। এক সাক্ষাৎরূপী স্বরূপ, আর এক হচ্ছেন গ্রন্থরূপী স্বরূপ। এটি শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখ নির্গলিত বাক্য, অর্থাৎ এটা মহাপ্রভুরই উক্তি। ভাগবত রূপে সাক্ষাৎ কৃষ্ণ অবতার। পদ্মপুরাণে ঋষিও এই কথাই বলেছেন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের ধ্যান করে প্রণাম করছেন। কি বলছেন? তমাদিদেবম পুরুষম প্রধান তমালবর্ণম সুহিতবতারণম अपार संसार समुद्र सेतु भजामहे भागवत स्वरूपम। ব্যাসনন্দন শ্রীল সুখদেব গোস্বামীপাদ মাতৃগর্ভে 16 বৎসর অবধি মাতৃগর্ভে ছিল, বাস করেছেন 16 বৎসর। এটি শ্রীমদ্ভাগবত শাস্ত্রের মতন। ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে মাতৃগর্ভে সুখদেব 12 বছর ছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছেন যে ইনি 12 বছর ছিলেন। শ্রী রাধা মাধব নিত্যলীলায় শ্রীমতীর শ্রীকুঞ্জে সুখপাখি ভাগবতী কথা জগতের মাঝে প্রকাশ করার জন্য সুখদেব হয়ে এসেছেন। বলছে ইনি আর কেউ নন, তিনি সেই সুখপাখি। আমরা প্রত্যেকেই হয়তো অবগত আছি, যখন দেবাদিদেব মহাদেব মা পার্বতী দেবীকে ভাগবতী কথা শ্রবণ করাচ্ছিলেন, তো তখন পার্বতী দেবী শয়ন করে গিয়েছিলেন নিদ্রামগ্ন। এখন কথা দেয়া হয়েছিল, শর্ত দেয়া হয়েছিল যে আমি তবেই ভাগবত কথা তোমার সামনে বলবো যদি তুমি নিদ্রামগ্ন না থাকো, এবং আমার প্রত্যেকটা শ্লোকের পরে তুমি একটা করে শব্দ প্রয়োগ করবে।
তো মা প্রথমে হুঁ হুঁ করছিলেন, পার্বতী দেবী হুঁ হুঁ একটা করে বিষয় শেষ হচ্ছে, আর সেখানে হুঁ আর কি বুঝেছে বিষয়টা, সেই জন্য হুঁ শব্দটা প্রয়োগ হয়েছে। আর ওখানে বসে গাছের মধ্যে শুক পাখি শুনছিল। শুক পাখি দেখছে মা তো ঘুমিয়ে পড়ছে, নিদ্রামগ্ন হয়ে যাচ্ছে। তো মায়ের কণ্ঠ করে সে পার্বতী দেবীর গলাটাকে নকল করে ওই শব্দটা প্রয়োগ করছিল, যাতে ভগবান বলাটা বন্ধ না করে দেয়। মানে পার্বতীর কথা কানে যাচ্ছে, তবে গিয়ে পরবর্তী শ্লোকটা বা বিষয়টা বলছেন, আর পুরোটাই মহাদেব চোখ বন্ধ করে বলছেন। তো সেইটাতে যেন ব্যাঘাত না হয়, এই জন্য সুখদেব ওই সুখ বলছিল, সেই সুখই সুখদেব হয়ে এসেছেন। তো বলছেন সুখ পাখি এই ভাগবতী কথা জগতের মাঝে প্রকাশ করার জন্য সুখদেব হয়ে এসেছেন। তিনি ছাড়া সে কথা আর কেই বা বলবে। এক পিতার কাছে অধ্যয়ন করেছেন এবং পূর্বর্জিত মহাদেবের কাছ থেকে যে কথা শুনেছেন তারও একটা কৃপা আছে। আজন্ম মুক্ত অপাবৃদ্ধ নিত্য শুদ্ধ সুকুমার নবীন ব্রহ্মচারী শ্রীল সুখদেব এই মায়াময়ী পৃথিবীতে জন্মগ্রহণ করতে স্বীকৃতি হন নাই, তিনি জন্মাতে চান নাই। যার মায়া ভগবানের সম্মুখে বাক্য, দেবী হ্যাস্যা গুণময়ী মম মায়া দূরত্বয়া। গীতাতে বলছেন না, শোনো, আমার মায়া থেকে রেহাই পাওয়ার উপায় কারণ নেই, কেউ পাবে না। তো সেই সাক্ষী আছে, তো মায়ার থেকে কেউ রেহাই পাবে না, এটা সুখদেব ভালো করে অবগত, শ্রীল সুখদেব গোস্বামী ভালো করে জানেন। তাই তিনি মাতৃগর্ভ থেকে বেরোতে চাইছেন না। সেই মাধবকে সাক্ষী রেখেই জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ মাত্রে শ্রীল সুখদেব শ্রীকৃষ্ণ চরণে ও পিতামাতার চরণে প্রণাম করে সরাসরি বনে চলে গেলেন। ব্যাসদেব পুত্র মমতায় কাতর হয়ে তার অনুগমন করলেন। ছেলে চলে যাচ্ছে, এখন ছেলে তো আর সে সাধারণ ছেলে নয়। কোন ছেলে? বেদব্যাস নিজে তো দিব্যদ্রষ্টা। যখন ধৃতরাষ্ট্র বলল আমি ওই কুরুক্ষেত্র যুদ্ধ দেখতে চাই, তো বললো ঠিক আছে, আমি তোমাকে চোখ দিচ্ছি, ভাই হয়। বললো না, আমি নেবো না, আমি নিজে চোখে দেখবো না, কিন্তু অন্যে দেখবে, দেখে আমাকে বলবে। তখন তার প্রিয় পাত্র সঞ্জয়কে সেই দিব্য দৃষ্টি দেয়া হলো। কে দিলেন? বেদব্যাস। যার সামর্থ্য আছে অন্যকে দেবার, তাহলে তার কত সামর্থ্য আছে। তো তিনি ভালো করেই অবগত, তিনি আগেই ভবিষ্যৎ দেখে নিয়েছেন যে এই ছেলেটা আমার ভবিষ্যতে আমার নাম এবং ভগবানের নাম, সর্বোপরি ভগবানের নামকে জগতে প্রচার করবে। তো এই ছেলেকে তো ছেড়ে দেওয়ার জন্য নয়, তাই ছেলের পেছন পেছন দৌড়াচ্ছে। কি হচ্ছে, পথের মাঝে কিছু রমণীরা, একদম যুবা বয়সের রমণী, তারা নগ্ন অবস্থায় স্নান করছিল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, যখন ওই শ্রীল সুখদেব ছুটতে ছুটতে চলে যাচ্ছেন, তাকে দেখে কেউ লজ্জা নিবারণ করলেন না, অঙ্গকে ঢাকলেন না, নিজেরা বস্ত্র সংবরণ করলেন না। কিন্তু ব্যাসদেব এই দৃশ্য দেখলেন। অথচ বেদব্যাস যখন যাচ্ছে, তখন বেদব্যাস ওই বৃদ্ধ, একটা বয়স্ক, বেদব্যাসের যখন সন্তান হয়েছে তখন বয়স হয়ে গেছে বেদব্যাসের। এখন বৃদ্ধকে দেখে ওই রমণীগুলো নিজের অঙ্গকে ঢাকছে, বস্ত্র দিয়ে নিজের অঙ্গকে ঢাকছে। এটা দেখে বেদব্যাস একটু চমকে গেল। একটা অল্প বয়সের ছেলে গেল, তখন মেয়েগুলো লজ্জা পেল না, আর আমার মতন একটা বৃদ্ধ লোককে দেখে এরা লজ্জা পাচ্ছে। হ্যাঁ, আমি তো তাদের বাবার বয়সী, দাদুর বয়সী, যাই হোক, আমি তো আমার তো বয়স হয়েছে। ব্যাসদেব এই দৃশ্য দেখে কুতূহলী হয়ে প্রশ্ন করলেন, তারা উত্তর দিলেন, ও
ওগো ঠাকুর, তোমার যে স্ত্রী পুত্র ভেদ বুদ্ধি আছে, কিন্তু তোমার পুত্রের স্ত্রী পুত্র এই ভেদ বুদ্ধি তার মধ্যে নাই। তাই তাকে দেখে আমরা লজ্জা হইনি, কিন্তু তোমাকে দেখে আমাদের লজ্জা হয়েছে, আমরা লজ্জিত হয়েছি। পুত্র সুখদেব ব্রহ্মজ্ঞানী, তার কোনো বাহ্য বেশ নেই, অথচ ব্যাসদেবের অতি দুর্লভ বস্তু ভাগবত শাস্ত্র জ্ঞান পুত্রকে দিতে না পারলেও তৃপ্ত নেই। কি করেন তখন? সমগ্র ভাগবত শাস্ত্র আলোচনা করে কি উপায়ে পুত্রকে ফিরিয়ে আনা যায় সেই চিন্তা করতে লাগলেন। ছেলেটা হারিয়ে গেছে, হারিয়ে তো যায়নি, ছেলেটা চলে গেছে। পুত্র বিরহে তখন ভাবছেন যে এই রকম ছেলে, এখন যোগ্য পুত্রের জন্য তো পিতামাতার একটু দুঃখ হয়, অযোগ্য পুত্রের জন্য হয়তো অতটা দুঃখ হয় না, কিন্তু যদি যোগ্য পুত্র হয় তাহলে যোগ্য পুত্রের জন্য পিতামাতার সত্যি দুঃখ হয়। সেটা সত্যি ভালো ছিল। তো শ্রীমদ্ ভাগবতের শাস্ত্রের মন্ত্রে দৃষ্ট পড়ল। একটা মন্ত্র আছে ভাগবতে, প্রথম স্কন্দের 7ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে, আত্মা রামশ্চ মুনয়ো নির্গ্রন্থায়প্যরুক্রমে কুর্বন্ত হইত কিং ভক্তির মিথ্যাম্ভূত গুণাহরি। ভগবান হরির এমন রূপ, এমন গুণ, লীলা মাধুর্য যে তার ফলে আত্মারাম মুনিরাও, যাদের পরব্রহ্ম সাক্ষাৎকারের ফলে সর্ব হৃদয়গ্রন্থি ভিন্ন হয়ে গেছে, সর্ব সংশয় ছেদন হয়ে গেছে, তারাও আকৃষ্ট হয়ে থাকে। অর্থাৎ যারা সর্বত্যাগী, যারা সব কিছু পরিত্যাগ করে বনে চলে গেছে, বলে তাদেরকেও আকৃষ্ট করা যায় যখন তুমি ভগবানের গুণকীর্তন, লীলাকীর্তন এবং তার মাধুর্য কীর্তন তুমি তাদের সামনে প্রকাশ করবে, তারাও আকৃষ্ট হবে। তারা জগতের কোনো বস্তুর প্রতি আকৃষ্ট হন না। সেই সব সাধক যারা সব কিছু পরিত্যাগ করে দিয়েছেন, হ্যাঁ, তাদের আর এই জগতের বিষয়ের ওপর কোনো আর আকৃষ্টতা নেই, বলে তারাও আকৃষ্ট হয় যখন ভগবানের এই গুণকীর্তনগুলো, লীলাকীর্তন, মাধুর্য কীর্তন করা যায়, তারাও আকৃষ্ট হয়ে পড়েন। পরম মাধুর্য মণ্ডিত শ্রী ভগবানের সৌন্দর্যের লোভ দেখিয়ে আত্মারা মুনিকেও আকৃষ্ট করা যায়। তাই শ্রীল কবিরাজ গোস্বাইপাদ বলছেন, ব্রহ্মানন্দ হইতে কোটি গুণ লীলারস, আত্মারামে আকর্ষিয়া করে কৃষ্ণ বশ। ওই আত্মারাম মুনি, যার মধ্যে আত্মাতে ভগবান রমণ করেন, আত্মারাম মানে যার মধ্যে ভগবান, যার আত্মার মধ্যে ভগবান রমণ করেন, বিহার করেন, বিচরণ করেন, সেই আত্মারাম মুনিরাও বলেন আকর্ষিত হন। কখন? যখন কৃষ্ণ কথা তার মধ্যে প্রবেশ করে। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের এই বাক্যে বেদব্যাসের পরিপূর্ণ বিশ্বাস আছে। এই শব্দটা আত্মরামাশ্চ মুনয়ো নির্গ্রন্থা অপ্যরুক্রমে। তাই ওই শুক পাখিকে ধরবার জন্য যেমন ব্যাদ ফাঁদ পেতে রাখে না, পাখি ধরার জন্য দেখবে ব্যাদেরা বিভিন্ন কৌশলে পাখিদের ধরে, তেমনি বেদব্যাস কী করলেন, একটা পরিকল্পনা করলেন। কি না, এই শুকরূপী যে সন্তান, সেও পাখির মতন, সুযোগ পেলেই ডানা মেলে উড়ে চলে যায়। তো তাকে ধরার একটা পরিকল্পনা করলেন বেদব্যাস। তাই ব্যাদের মতন, ব্যাদরা যেমন বুদ্ধি খাটিয়ে ফাঁদে ফেলে, সুখদেব পাখিকে ধরবার জন্য ভাগবতের মন্ত্ররূপ ফাঁদের রচনা করলেন বেদব্যাস। যেই ফাঁদে সে পড়বে, অবশ্যই পড়বে। ব্যাদেরা জানে যে কোন পাখি কিসে লুব্ধ হয়, কিসে আকর্ষিত হয়, তাই ভালো করে তারা অবগত, সেই বস্তুটাই তাদের সামনে দেবে। তো বেদব্যাসও জানেন যে সুখদেব কোন জিনিসটা শুনলে পরে আকর্ষিত হবে, এটা সম্বন্ধে বেশ বেদব্যাস ভালো জানেন। তখন কি করলেন, ভাগবতের একটা খুব সুন্দর শ্লোক আছে,
দশম স্কন্ধের 21 অধ্যায় 5ম অধ্যায়, অর্থাৎ যেখানে ভগবানের একটা অপূর্ব বর্ণনা, শ্রী গোবিন্দের একটা অপূর্ব সুন্দর বর্ণনা রয়েছে। কি সেই শ্লোকটা? বরহা পিরম নটবর বপুহু করণয় কর্ণিকারম বিভ্রদ বাস কনক কপিশম বৈজন্তীম চ মালম রন্ধ্রান বেণুর অধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দৈর বৃন্দারণ্যম শপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। এই অপূর্ব কীর্তনটা তিনি এক বেদেদের বললে, তুমি এই জিনিসটা বলো, তোমাদের কিছু মূল্য দেবো, কেননা আমি তোমাদের মতন সব জায়গায় যেতে পারবো না। আমি এখানে বসলাম, তোমরা এই শ্লোকটা উচ্চারণ করো, আর কিছু করতে হবে। যদি কোনো বালক এসে বলে যে এটা তুমি কোথায় শুনেছ, তখন তুমি আমার এই ঠিকানা বলে দেবে। হ্যাঁ, কি চালাকি! কেন এইটা শুনে সে আকর্ষিত হবেই। সুখদেব পারবেন না থাকতে, তো কোথাও কোনো একটা গাছের কোনায় লুকিয়ে রয়েছে। পাখিরা কি করে? কোনো একটা গাছের ফোকরে, গাছের পাতায় লুকিয়ে থাকে। সাধারণ মানুষের চোখে পড়ে না। চোখে পড়ে কার? যারা ব্যাধ, তারা ঠিক দেখতে পায়। তারা প্রথমে সেই রকম একটা সিটি বাজায়। যেই পাখিকে ধরবে সেই পাখির একটা আওয়াজ করে। আওয়াজ করলে তখন ও ভাবে আমার সঙ্গী কেউ হয়তো আওয়াজ করছে। তা নিজের পরিচিত কণ্ঠ শুনে সে তখন কি করে? সেও তখন আওয়াজ করে, মুখটা বাড়িয়ে দেখে, আর তখনই ব্যাধ দেখে ফেলে ওই জায়গায় লুকিয়ে আছে। তখন সে ফাঁদটা পাতে। তো বলছে ওই যে শ্লোকটা বলে দিলেন, ওই শ্লোকটা তিনি ওই যারা ব্যাধরা রয়েছে তাদেরকে বলছে, আমি তো জঙ্গলে যেতে পারবো না, তোমাদের মতন অত গভীর জঙ্গলে যেতে পারবো না। আর যে ছেলেটা লুকিয়েছে তাকে তো ওই গভীর জঙ্গল থেকে তোমাদেরই আনতে হবে। তো তোমাদের কিছু করতে হবে না, তোমরা শুধু আমি যে শ্লোকটা বলছি সেই শ্লোকটা তোমরা প্রকাশ করে দাও। তোমরা যেমন সিটি বাজাও সেরকম ওই কীর্তনটা করো। তাতে কি হবে না, তাতে ওই যে সুখদেব সে তোমাদের কাছে আসবে, এসে জিজ্ঞেস করবে কোথায় শুনেছ, তখন বলবে যে আমি এনার কাছে শুনেছি, তাহলে আমার কাছে চলে আসবে, আর এর জন্য তোমাকে মূল্যও দেওয়া হবে। বেশ। শ্যামসুন্দরের এই মধুর মূর্তিটা গোচরণ থেকে ফিরবার সময় শ্রীমদ্ ভাগবতকার এই বর্ণনা করেছেন। মাথায় ময়ূর পাখার চূড়া, বরহা পিরাম, ভুবন ভুলানো নটভঙ্গি। বলছে তার ভঙ্গিটা কেমন? ভুবনকে মানে হরণ করে দেয়। তার নটভঙ্গিটা ভুবন ভুলানো, ভুবনকে ভুলিয়ে দেবে এমন তার নটভঙ্গি। মোহন বেণুকর, সকলের মন প্রাণ হরণ করেন। আচ্ছা, সে তো গেল উপরের অংশ। বলছে পরনে কি আছে? পরনে পীত বসন, গলদেশ হতে শ্রীচরণ পর্যন্ত লম্বিত একটা 5 রঙের ফুলের গাঁথা মালা, যার নাম বৈজয়ন্তী মালা। যে মালাটা ভগবান খুব বড় পছন্দ করেন, সেই বৈজয়ন্তী মালা একদম গলা থেকে প্রায় হাঁটু কাছাকাছি পর্যন্ত, চরণ দেশের কাছাকাছি। সেই মালাটা আবার 5 রকম ফুল দিয়ে নির্মিত, একটা ফুল না, 5টা ফুল মিশ্রিত আছে। খুব সুন্দর একটা মোটা মালা, যাকে বৈজয়ন্তী মালা বলা হয়। তারপর কি না, এক কানে তার কর্ণিকার কুসুম, একটা কানে কর্ণিকা নামক এক ফুল আছে, সেই ফুলটা তার কানে গোজা আছে। সিদ্ধান্ত হচ্ছে যখন সে সখার দিকে দৃষ্টি দেবেন তার চিত্ত হরণ করবেন। বলে তার এই রূপটা, এই ভুবন ভুলানো রূপটা যখন যার দিকে নিক্ষেপ করবে, যার দিকে তাকাবে, বলছে তার মন হরণ হবেই। কৃষ্ণের অধর রস ধ্বনিরূপে পেয়ে পরিণাম। অধরে মুরলী, একটা গান আছে না, অধরে মুরলী, একটা সঙ্গীত আছে অনবজোড়াটা। অর্থাৎ ওই যে বাঁশির ছিদ্রে তার ওষ্ঠ যখন স্পর্শ হচ্ছে এবং ভেতর থেকে যখন ফুৎকার দিচ্ছে, আমরা ফু দিই, বাংলা ভাষায় যেটাকে ফু বলি, সেই ফুটা যখন দিচ্ছেন
বলছেন এক মধুর সুর ওই বাঁশির ভেতর দিয়ে ঘুরতে 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 ওই বাতাসের সঙ্গে মিশ্রিত হয়ে এক অপূর্ব সুর জগতের সামনে প্রচারিত হচ্ছে। ছিদ্রপথে গোবিন্দের অধরস ভরা বাঁশি বাজাতে বাজাতে নিজ প্রিয়ভূমি শ্রী বৃন্দাবনে সখা সঙ্গে প্রবেশ করছেন। এতক্ষণ ওই গোষ্ঠে গিয়েছিল, এবার ফেরার পালা। বাঁশিটা কেন বাজায় না, বাঁশি বাজানোর ভগবানের অনেকগুলো বাঁশি আছে। ব্রজরমণীদের আহ্বান করার জন্য একটা বাঁশি, মায়েদের সুখবিধান করবার জন্য একটা বাঁশি, আর একটা বাঁশি আছে যারা ব্রজবালক তাদের জন্য, এবং আর একটা বাঁশি আছে যেটা ওই গাভীরা হয়তো পথভ্রষ্ট হয়ে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছে না, ওই কৃষ্ণের ওই বাঁশির ধ্বনি শুনেই তারা ওই শব্দ ধ্বনিকে কানের সঙ্গে করে তারা ওই শব্দ ধরে ধরে আসে। তা প্রত্যেকের জন্য আলাদা আলাদা সুর আছে, আলাদা আলাদা বাঁশিও আছে। তো গোবিন্দ বাঁশি বাজাতে বাজাতে নিজ প্রিয়ভূমি বৃন্দাবনে সখা সঙ্গে প্রবেশ করছেন। পিতা ব্যাসদেব ব্যাদেদের এই মন্ত্র শিখিয়ে দিয়েছেন। সুখদেবকে ধরবার জন্য কৃষ্ণের বংশী নিনাদ যতই মুগ্ধকারী হোক না কেন, আত্মারাম সমহিত চিত্তমুনি সুখদেবের কাছে প্রবেশ করতে পারে না। কারণ ইন্দ্রিয়াণি পুরাণাহুর ইন্দ্রিয়াভ্যা পরম মনসস্তু পরাবুদ্ধির যো বুদ্ধে পরতস্তু সাহা। গীতায় বললেন, ইন্দ্রিয় মনে, মন বুদ্ধিতে, আর বুদ্ধি আত্মাতে, আত্মা পরমাত্মাতে সমাসীন। প্রত্যেকটার সঙ্গে যুক্ত রয়েছে। এই ইন্দ্রিয় কি করে না, মনের সঙ্গে যুক্ত, মন বুদ্ধির সঙ্গে যুক্ত, বুদ্ধি আত্মার সঙ্গে যুক্ত। তাই আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত, সমাসীন। কাজেই শব্দ ইন্দ্রিয় পথে প্রবেশ করতে পারে না। ইন্দ্রিয় পথে প্রবেশ করতে পারে না, আগে মনে যাবে, মন থেকে বুদ্ধিতে যাবে, বুদ্ধি থেকে আত্মাতে যাবে, আত্মা থেকে তারপর পরমাত্মার কাছে পৌঁছাবে। তো অতটাও সহজ বিষয় নয়। কিন্তু শব্দ প্রবেশ না করলেও লীলাত্মক বাক্যের আনন্দের অপ্রাকৃত একটু সূক্ষ্ম রেশ সুখদেবের আত্মাকে আলোড়িত করতে পারে। অর্থাৎ এই জাগতিক যে বস্তু, ওই বাঁশিটা তো জাগতিক বস্তু, বাঁশির সুরটা কানে নাও প্রবেশ করতে পারে, কেন সে ভেতর থেকে বন্ধ করে রেখেছে দরজা, বাইরের আওয়াজ ভেতরে যাবে না। কিন্তু একটা বিশেষ রেশ আছে যেটা ভেতরে প্রবেশ করে। তখন ব্রহ্মানন্দ হতেও এই আনন্দের পরিমাণ বাড়তে লাগলো। শ্রীল শুকদেবের শব্দের অক্ষরিক অর্থবোধ হয়নি, এটা কিন্তু সত্যি। তখনও হয়তো শব্দের বোধ আসেনি, কিন্তু অনুভবটা খুব ভালো। আনন্দের এক অপূর্ব অনুভূতি তার মনে, প্রাণে, দেহে, ইন্দ্রিয়ে এমন এক শিহরণ জাগিয়েছে যে প্রতিক্ষণে মনে হচ্ছে এ সুরের রেশ যেন খুব চেনা চেনা। সুখদেব গোস্বামীপাদ মনে মনে ভাবছেন যে আমি এই শব্দটা সম্বন্ধে হয়তো অতটা অবগত নেই, জানি না, কিন্তু শব্দটা যেন খুব পরিচিত। আমি আগেও মনে হচ্ছে এটা শুনেছি, যেন আগে কোথাও না কোথাও শুনেছি। আমাদের বিজ্ঞান বলছে যে মাল্টিপল ইউনিভার্স। অনেক সময় দেখবে তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, অথচ তুমি ওই রাস্তা দিয়ে কোনো দিন যাওনি, প্রথম যাচ্ছ, তোমার উপলব্ধি হচ্ছে আগে যেন এসেছে। কোন একটা মানুষ কোনো দিন দেখা হয়নি, সে মানুষটাকে দেখে মনে হয় খুব চেনা। হঠাৎ করে এরকম ঘটনা ঘটে যায় আমাদের জীবনে, বাস্তবিক জীবনে অনেকের এরকম ঘটে। অনেক অপরিচিত জিনিস, অপরিচিত জায়গা, অপরিচিত লোক হঠাৎ করে যেন খুব পরিচিত মনে হয়। এটা কিভাবে হয়
না বিজ্ঞান বলছে যে আমাদের এরা মাল্টিপল ইউনিভার্স রয়েছে, মানে এই সৌরমণ্ডল, এইরকম সৌরমণ্ডল, অসংখ্য সৌরমণ্ডল একসঙ্গে মিলিত হয়ে তারপর একটা মিল্কি ওয়েভ তৈরি হয়। মানে এরকম অনেক সৌরমণ্ডল রয়েছে, এরকম অসংখ্য সৌরমণ্ডল মিলে যে মিল্কি ওয়েভ, এরকম অসংখ্য মিল্কি ওয়েভ আছে। এরকম অসংখ্য অসংখ্য মিল্কি ওয়েভ হলে একটা আকাশগঙ্গা তৈরি হয়। এরকম অনেক আকাশগঙ্গা রয়েছে। তো মাল্টিপল ইউনিভার্স, এটা একটা ইউনিভার্স, এটা একটা ব্রহ্মাণ্ড। এরকম অসংখ্য অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে। আমরা শুধু এই সূর্যকে কেন্দ্র করে যারা ঘুরছে সেটাকেই আমরা জগৎ ভাবছি, এর বাইরেও বড় জগৎ আছে। এটা শুধু একটা মিল্কি ওয়েভ, মাঝখানে একজন থাকবে, বাকিরা সব ঘুরছে। এখানে যেটার নাম সূর্য, অন্য জায়গায় তার নাম হয়তো মঙ্গল হতে পারে। হ্যাঁ, এইরকম অনেক অনেক ব্রহ্মাণ্ড রয়েছে। এইরকম অনেক ব্রহ্মাণ্ডে আমার মতন আরও বিকল্পিত মানুষ সেই জগতে রয়েছে। হ্যাঁ, যার জন্য কি হয়, তাদের যুগে তাদের সঙ্গে আমার যেটা এখন ঘটছে তার হয়তো অলরেডি ঘটে গেছে, আবার তার হয়তো ঘটবে, আমার হয়তো ঘটে গেছে, আমার যেটা ঘটে গেছে সেও তার কাছে গিয়ে সেই ঘটনা ঘটছে। এই যে স্মৃতিটা, এটা ওইখান থেকে, ওই রেসটা আমাদের সঙ্গে যুক্ত ওইখানে গিয়ে। হ্যাঁ, তো ওই জন্য আমাদের মধ্যে এরকম ঘটনা ঘটে। অনেক অপরিচিত অজানা মানুষ, অপরিচিত জায়গা, অপরিচিত জিনিস দেখে অনেক চেনা চেনা মনে হয়, যেহেতু আমার আগে এরকম, যেটাকে আমরা পূর্বজন্ম বলি। এটা হচ্ছে মাল্টিপল ইউনিভার্সের মধ্যেই ঘটনা ঘটে। তো সুখদেব গোস্বামীপাদ বলছেন, আমি এই শব্দটা শুনেছি, কিন্তু শব্দটা শোনার পরও আমার যেন মনে হচ্ছে খুব চেনা চেনা, খুব পরিচিত শব্দ। এই চেনা এবং জানা মাত্র ক্রমশ বাড়তে লাগলো এবং তার সঙ্গে সঙ্গে ধ্বনি স্পষ্ট হতে স্পষ্টতর হয়ে গেল। যখনই সেই জিনিসটার প্রতি আমার হালকা ক্ষীণ একটা শব্দ আসছে, শোনার পর ইন্টারেস্টেড হলাম, কোনো একটা শব্দ কোথায় যেন শুনেছি, দেখবে হঠাৎ করে কোনো একটা গান ভেসে আসছে তোমার কাছে, গানটা শুনে তোমার মনে হচ্ছে যে গানটা কোথায় শুনেছি। আমার ক্ষেত্রে হয়, অনেক আসরে গিয়ে দেখি হরিনাম সংকীর্তন হচ্ছে। এবার আগে তো অনেক বই দেখেছি, হিন্দি বই দেখেছি, বাংলা বই দেখেছি, সে বইয়ের গান আছে। এখন সেই লোকটা হয়তো সেই সুরে গানটা করছে, মাইন্ডটা তখন ওখানে চলে গেছে, হ্যাঁ এটা কী বইয়ের গান। তখন ওই বইয়ের গান হিসাবে তখন ওই বইটার কে নায়ক ছিল, কে নায়িকা ছিল, কে ভিলেন ছিল, কী ফিল্মের নাম ছিল, সব আস্তে আস্তে চিন্তা করতে থাকে, একটার সঙ্গে একটা রিলেটেড হয়ে যাচ্ছে। আমি পেলাম সুরটাকে, শুধু সুরটাকে পেলাম, ওই হরে কৃষ্ণ নামের সঙ্গে সুরটা মিশ্রণ করে সে গানটা করছে। আর যে গানটা করছে আমি সেই সুরটা শুনে আমার মাথায় এলো, আরে এটা যেন কোথাকার সুর। তখন কে মিউজিক দিয়েছে, কে গান করেছে, একদম সব তখন ওইটা নিয়েই মাথার মধ্যে ঘুরঘুর করে। তো শ্রীল সুখদেব গোস্বামীপাদ যখন ওই সুরটা শুনেছেন, এইবার সুরটা শোনার পর আরে সুরটা তো চেনা চেনা লাগছে, ভালো করে শুনি তো। শুনতে শুনতে তখন স্মৃতিচারণ হচ্ছে, এ তো একজন বাঁশি বাজায়, আরে এই রকম বাঁশি তো আর কেউ বাজাতে পারে না, এই রকম বাঁশির ধুন তো একজনই বাজাতে পারেন, হ্যাঁ তিনি গোবিন্দ। ব্যাস, যেই গোবিন্দতে প্রবেশ করে গেল, এবার পুরো বিষয়টা চলে আসছে, তার লীলা, সমস্ত লীলা দর্শন হচ্ছে, অনুভব এসে গেল। আরে সেই তো আমাকে, তার জন্যই তো আমি পৃথিবীতে এসেছি, জগতে আমার আসার উদ্দেশ্য তো তার জন্য। মূল স্তরে চলে গেল, ওখান থেকে চলে গেল মূল জায়গায়। এইভাবে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে গেল, একদম চোখের সামনে কাচের মতন দেখছে। অবশেষে ভগবানের লীলা প্রকাশিকা বাণীর আকর্ষণ সুখদেবের হৃদয়ে দোলা দিল, যার ফলে কি হচ্ছে, পরমাত্মা আত্মাতে, আত্মা বুদ্ধিতে, বুদ্ধি মনে এবং মন ইন্দ্রিয়ে, এই ইন্দ্রিয়ের দ্বারা দেহে ফিরে এলো। দেখো আমাদের ক্ষেত্রে কী হয় উল্টো, আর সুখদেবের ক্ষেত্রে হচ্ছে উল্টো। আমাদের কি হয় না, আমাদের প্রথমে ইন্দ্রিয়তে আসে, ইন্দ্রিয় বহন করে নিয়ে যায় মনে, মন নিয়ে যায় বুদ্ধিতে,
বুদ্ধি নিয়ে যায় আত্মাতে, আত্মা নিয়ে যায় পরমাত্মাতে। কিন্তু শুকদেবের ক্ষেত্রে কি হচ্ছে না, শুকদেবের ক্ষেত্রে সম্পূর্ণ বিষয়টা অন্যরকম হয়ে গেল। প্রথমে চিন্তনটা পরমাত্মাতে এলো, পরমাত্মা থেকে আত্মাতে এলো, আত্মা থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে মন, মন থেকে ইন্দ্রিয়। এবার সে সজাগ হলো। এতক্ষণ সে ধ্যানামগ্ন ছিল, এবার ইন্দ্রিয়তে ফিরে এলো। ঋষি তো প্রাকৃত ইন্দ্রিয়ে শোনে না, তপস্যাপুত কানে শোনেন। এই বংশীধ্বনি বড় পরিচিত, বড় বলবান। কাজেই সেটি ফিরে না এসে এই ধ্বনিজাত আনন্দ লীলারস পরমাত্মাতে গিয়ে পৌঁছালো। অলক্ষ্য আকর্ষণে ব্রহ্মা অনুভব তার শিথিল হল। এতক্ষণ যে ব্রহ্মভাবটা, ভগবান সব কিছুর মধ্যে রয়েছেন, সর্বত্র রয়েছেন, সব জায়গায় রয়েছেন, ব্রহ্ম মানে সব কিছুতে রয়েছেন। ব্রহ্মবাদটা মেনটেন করা, চিন্তন করা খুব কঠিন। ব্রহ্মবাদ খুব কঠিন জিনিস। ব্রহ্মতত্ত্ব কাউকে অবজ্ঞা করা যাবে না, সব কিছুর মধ্যে। একটা ছোট্ট প্রসঙ্গ মনে পড়ে গেল। এক ভক্ত গুরুদেবের কাছে গেছেন, তো গুরুদেব ব্রহ্মবাদের ভক্ত, তো বলছে সর্বজীবে ভগবানকে জ্ঞান করবে, সব জীবের মধ্যে ভগবানকে দেখবে। আচ্ছা গুরুদেব। সবাইকে দেখে সম্মান জানায়, কুকুর, বিড়াল, ছাগল, পিঁপড়ে সবাইকে দেখে প্রণাম করে। তো একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা মদমত্ত হাতি রাস্তা দিয়ে হেঁটে আসছে। তো মাহত বলছে, এই সরে যাও, সরে যাও, সরে যাও। ও তখন হাতিকে দেখে প্রণাম করতে গেছে। হাতি তো সুরে করে ধরে পেঁচে ছুঁড়ে বেড়েছে, গেল বেটার হাত পা ভেঙে। গুরুদেব এসছে দেখা করতে। গুরুদেব বলছে, কিরে বেটা, কি হয়েছে? দেখুন না প্রভু, আপনার কথা পালন করে আমি সর্বজীবে ভগবানকে দর্শন করি। হ্যাঁ, ভালো কথা তো না, ভালো কথা এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সর্বজীবে ভগবানকে দর্শন করতে গিয়ে আমার এই দশা হয়েছে। আপনার কথা রেখেছি, আপনার কথার মর্যাদা রাখতে গিয়ে আমার এই দশা। তার মানে আমার কথার জন্য এটা হয়েছে? তাই তো আপনি বলেছেন। আচ্ছা, যখন হাতিটাকে প্রণাম করতে গেলে হাতি একাই ছিল? বলে না, বলে হাতির উপর মাহুত ছিল। ও, আশেপাশে কেউ ছিল? বলে হ্যাঁ, আশেপাশে ছিল। তারাও? বলে তারা তোমার বাধা দেয়নি? বলে হ্যাঁ, বলেছে সরে যাও, সরে যাও, সরে যাও। তো তাদের কথা শুনোনি কেন? না, ওই যে সর্বজীবে প্রাণীটার মধ্যে ভগবান রয়েছে, তাই প্রণাম করেছি। আচ্ছা, তাহলে তুমি বলছো হাতিটার মধ্যে ভগবান রয়েছে, ওই যে মাহুতটা বসে রয়েছে, মাহুতের মধ্যে ভগবান নেই? বলে হ্যাঁ, ভগবান আছে। ওই যে পাশের লোকগুলো যাচ্ছিল, তাদের মধ্যে কি ভগবান নেই? বলে হ্যাঁ, তাদের মধ্যে ভগবান। তাহলে তাদের কথা শুনোনি কেন? বলে দেখো, ব্রহ্ম সর্বত্র রয়েছে। এক ব্রহ্ম যখন তোমার ক্ষতি করতে আসছে, অন্য ব্রহ্ম তো তোমাকে বাঁচাবারও তো চেষ্টা করেছে, তুমি তার কথা শোনোনি কেন? তার কথাও শোনার প্রয়োজন ছিল। তো ব্রহ্ম সর্বত্র, বিচার করতে হবে কোনটা আমার পক্ষে মঙ্গল, কোনটা অমঙ্গল। তো বলছেন এই যে অনুভব, ব্রহ্ম যে অনুভবটা, সেই অনুভবটা আস্তে আস্তে শিথিল হয়ে গেল, নরম হয়ে গেল। ধ্যান ভেঙে গেল শুকদেবের। স্মৃতি ক্রমশ অগ্রসর হচ্ছে। এবার আস্তে আস্তে পরম পুরুষের, ভগবানের কথা চিন্তন হচ্ছে। তারপর যখন লীলার মাধ্যমে শ্রী বৃন্দাবন ধামের খবর পেলেন, তখন রাম শ্যামের একসঙ্গে হওয়ার তার আর কোনো সংশয় হইল না। মনে পড়ল স্পষ্ট করে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম। শ্রীমদ্ ভাগবতের মীমাংসাগুলি সব সুসিদ্ধান্ত। অন্য শাস্ত্রের ত্রুটির পূরণ এই ভাগবতের মধ্যে। অন্যান্য জায়গায় যে ছোট্ট ছোট্ট ত্রুটিগুলো রয়ে গেছে, হ্যাঁ, যে সমস্যাগুলো রয়ে গেছে, যেগুলো মীমাংসা হয়নি, অন্যান্য পুরাণ আদি যত আছে, কোথাও না কোথাও ত্রুটি রয়ে গেছে। বেদব্যাস করেছেন, কিন্তু সেগুলো মীমাংসা করা হয়নি, তখন ঝড়ের গতিতে করে গেছেন।
তাই মীমাংসা করার গ্রন্থ হলো হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। যত সিদ্ধান্ত আমরা শ্রীমদ্ ভাগবত থেকেই পাই। শ্রীমদ্ ভাগবত কি বলছে? হ্যাঁ, যখন ভগবান শ্রী গোবিন্দ বলছেন আমি ভক্ত ভাবকে অঙ্গীকার করতে চাই, কে আছো? তো সব বেদ উপনিষদ সবাইকে ডেকেছে, হ্যাঁ, সবাই এসছে। তো বলছে আমি ভক্ত ভাবকে অঙ্গীকার করব। ভক্ত ভাব, এবার যে কলিযুগ আসছে এই যুগে আমার নিয়ম প্রণালী সব আলাদা হবে। এখন আমি অস্ত্র ধরবো না, আমার হাতে অস্ত্র থাকবে না, আমি ভক্ত সেজে যাব, আমি ভিক্ষুকের মতন আচরণ করব, আমার আচরণটাই হবে ভিক্ষাবৃত্তি, সন্ন্যাসী ধর্ম। তো এইটা আমি কোথায় পাবো? তবে কোথায় গেলে পাবো? তখন ভাগবত, শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন ভগবানকে যে শোনো প্রভু, তুমি যদি সত্যি ভক্ত হতে যাও তাহলে তোমাকে ভক্তের চরণধুলি দিয়ে নিজের অঙ্গকে অভিষিক্ত করতে হবে। তুমি এমনি কোথাও পাবে না। তোমার দৈব শক্তি থাকতে পারে, কিন্তু আনুগত্য দৈন্যতা আনতে গেলে তোমাকে ওই ভক্তের চরণের ধুলি তোমাকে অঙ্গে মাখতে হবে, তবেই তোমার কৃপা আসবে। তবেই ভক্তিরূপ কৃপা তোমার মধ্যে প্রবেশ করবে। তো শ্রীমদ্ ভাগবত মীমাংসাগুলি সুসিদ্ধান্তভাবে করেছেন। অন্য শাস্ত্রের ত্রুটি এখানে পূরণ হয়েছে, তাই একে সর্বশাস্ত্রের পূরক বলা হয়েছে। ঋষি বললেন গলিতম ফলম। যেমন একটি দৃষ্টান্ত দেয়া যায়, অন্যান্য পুরাণের উল্লেখ আছে সগর বংশের সন্তানেরা কপিলমুনির ক্রোধ বহ্নিতে ধ্বংস পেয়েছিল। ওই যে সগররাজ যেখান থেকে ভগীরথের উৎপন্ন হলো, বা যেখান থেকে গঙ্গার উৎপত্তি হলো, তার মূল যে কারণ, যেখান থেকে উৎপত্তি, কেন গঙ্গার উৎপত্তি হলো, সগর রাজার অসংখ্য ছেলে সন্তানেরা কপিলমুনির কাছে গিয়ে বললেন যে তুমি আমার বাবার ঘোড়া চুরি করেছো। আসলে চুরি করেছিল ইন্দ্র চুরি করে কপিলমুনির ঘরে লুকিয়ে রেখে গেছে। তো সগর রাজার ছেলেরা মনে করেছে কপিলমুনি চুরি করেছে। তো অন্যান্য গ্রন্থে বলছে যে কপিলমুনি ক্রোধ করেছেন, ক্রোধ করার জন্য তার ওই সগর রাজার ওই 60,000 সন্তান তারা দগ্ধীভূত হয়েছিল। তাহলে মুনি শব্দের তো অপব্যাখ্যা হয়ে গেল না? মুনি শব্দটার অপব্যাখ্যা হয়ে গেল। ক্রোধ তো মুনিদের আসে না। যারা মুনি হন, যারা ভগবানকে মনন করেন, তাদের তো ক্রোধ আসার কথা নয়। ক্রোধ রজগুণ থেকে আসে। গীতায় বললেন রজগুণে ক্রোধের উৎপত্তি হয়। তো সে কথা সমীচীন। শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত হলো নিজেদের ক্রোধ বহ্নিতে তারা প্রজ্বলিত ধ্বংস হয়েছিল। অর্থাৎ কপিলমুনি তাদেরকে ধ্বংস করেনি। বলছেন এখানে কপিলমুনি একটা দর্পণের মতন ক্রিয়া করেছিল। দর্পণ মানে আয়না। সূর্যের আলো দর্পণে পড়ে, দর্পণ কিন্তু সেই জায়গাটা আলোটাকে রেখে দেয় না ধরে, সে আবার অন্য জায়গায় স্থান পরিবর্তন করে দেয়। এখানে আলো পড়লে ওখানে পরিবর্তন করে দেয়। ঠিক তেমনি কপিলমুনিকে যখন তারা ক্রোধবশত নানা রকম ভৎসনা করছিল, নানা রকম নোংরা কথা বলছিল, সেইটাই ক্রোধ হয়ে একটা আগুনের সৃষ্টি করেছিল। সেই আগুনটা যখন কপিলমুনির অঙ্গে পড়ল, অঙ্গ থেকে প্রতিফলিত হয়ে আবার তাদের দিকেই ফিরে গেছে। সেই আগুনেই তারা জ্বলে মরেছে। তো এই সিদ্ধান্ত ভাগবত দিচ্ছে। অন্যান্য গ্রন্থে বলছে না, কপিলমুনির চোখের দৃষ্টিতে পুড়ে গেছে। আমরা অনেক ছবিতে দেখি চোখ খুলে তাকালো আর সঙ্গে সঙ্গে সে তারা পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু ভাগবত শাস্ত্র বলছেন না, তিনি চোখ খুলেছেন, কিন্তু তাদেরই কথাগুলো অগ্নিরূপে তাদের কাছেই প্রতিফলিত হয়েছে। তার ক্রোধ কেমন করে সম্ভব? গীতায় বললেন কাম এসো ক্রোধ এসো রজগুণ সমাদ্ভবা। এই যে কাম, এই যে ক্রোধ, এগুলো কোথা থেকে আসে? এগুলো সব রজগুণ থেকে আসে। যার মধ্যে রাজসিক প্রবৃত্তি আছে সেই মানুষটার মধ্যে এই কাম এবং ক্রোধ এগুলো আসা স্বাভাবিক। প্রাকৃত রজগুণ থেকে ক্রোধের উৎপত্তি। বেদ বেদান্ত সার শ্রীমদ্ ভাগবত এইভাবেই
অন্য শাস্ত্রের অপসিদ্ধান্তকে সুসিদ্ধান্তে পরিণত করেছেন। তাই শ্রীমদ্ভাগবত শাস্ত্রই জীবের গতি সম্বন্ধে আলোচনা করছেন। জীবের জন্ম এবং মৃত্যু উভয়ই সুনিয়ন্ত্রিত। জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবম জন্ম মৃতস্য চ। অর্থাৎ শ্রী নৈষদ কাব্যের উদয়ে যেমন অন্য কাব্য প্রতিভা ম্লান হয়ে গিয়েছিল, তেমনি শ্রীমদ্ভাগবত শাস্ত্রের আবির্ভাবে অন্যান্য শাস্ত্রের প্রাধান্য লোপ হয়ে গিয়েছিল। এ শাস্ত্র শুনবার বাসনা মাত্র যার হৃদয়ে জেগেছে, অনাদির আদি গোবিন্দ তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে গেছে। বলছে যে ব্যক্তি এই কৃষ্ণ কথা শোনার বা এই ভাগবত কথা শোনার অভিলাষ মনে চিন্তন করেছে, বলে সেই দিন থেকেই ভগবান তার মধ্যে অবরুদ্ধ হয়ে গেছে, মানে বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। বিশ্বনাথ মননাথ হানা, প্রেমেতেই একমাত্র হরিকে হৃদয়ে বাঁধা যায়। চিনির পুতুল যেমন সবটাই চিনি দিয়ে গড়া, তাই বলে সর্বাংশে গ্রহণীয়, এর ত্যায্য অংশ কিছু নেই। ওই যে চিনির পুতুল যেগুলো হয়, মন্ডা তৈরি করে, তো ওটা বলছে বাদের কিছু নেই, পুরোটাই খাওয়ার যোগ্য। মাথার উপর থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত খেয়ে নেয়, ওটা ফেলে দেওয়ার বস্তু নয়, যে এই অংশটা ফেলে দেবো এরকম কিছু নাই, পুরোটাই খাবার বস্তু। মহারাজ পরীক্ষিত শ্রীল শুকদেবকে মুমূর্ষ জীবের কর্তব্য সম্বন্ধে প্রশ্ন করছেন। তার উত্তর জানাতে গিয়ে শ্রীল শুকদেব গোস্বামীপাদ বলছেন, ভাগবতের 2য় স্কন্ধে 1ম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে বলছেন, শ্রোতাবাদানি রাজেন্দ্র নৃণাম সন্তি সহস্রশঃ অপশ্যতামন্তত্বম গৃহেষু গৃহমেদিনাম। আরতির সময় হয়ে গেছে? আচ্ছা। আমি অর্থাৎ আত্মার খবর যাদের জন্য নিই তাদের সম্বন্ধে কোনো প্রশ্ন নেই, কিন্তু এই আমি কে যারা জানতে চায়, এই আত্মতত্ত্ব জিজ্ঞাসা যারা অর্থাৎ কৃষ্ণপাদ পদ্ম যারা পেতে চায়, তাদের পক্ষে সর্বাত্ম ভগবান ঈশ্বর হরি এই কীর্তন স্মরণ একান্ত প্রয়োজন। আজকে এখানেই বিশ্রাম থাক, আগামীকাল যদি আবার সময় হয় তাহলে আবার এই বিষয়ে আলোচনা করব। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।